হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো একটা নতুন রেসিপি। একেবারে দারুণ দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আর এখন আমি কি কি রান্না করেছি সেটাকে একটু দেখিয়ে দিই তোমাদের। না দেখালে তো আমার ভালো লাগবে না, তাই না বন্ধুরা? এখানে হয়েছে ভাত, এখনো গরম ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে একটা ছোট মাছের ঝাল করছি, টমেটো ধনে পাতা টাতা দিয়ে একটা করছি। আর তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসবো সেটা আমি গুছিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করব না করব। আর আমি তো দেখতেই পাচ্ছ চান টান সেরে রেডি হয়ে তারপর আমি রান্নার দিকে চলে এসেছি। কেননা তোমাদের দাদা ভাই কাজে যাবে, ছেলে কাজে যাবে। তোমরা তো জানোই সকালবেলা আমার একদম টাইম থাকে না। তা সাথে থাকো, আমি গুছিয়ে নিয়ে আসি। রেসিপিটা তোমাদের মন দিয়ে দেখতে হবে, আমি কিভাবে করব। তোমরা আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে। বন্ধুরা চলে আসলাম গুছিয়ে নিয়ে। দেখতেই পাচ্ছ এই মাছটা তো সবাই চেনো, আবার অনেকে চেনে না। এটা হচ্ছে শিং মাছ। শিঙি মাছ তো সবাই চেনো, আবার অনেকে চেনে না, এটাও ঠিক। আমি যেরকম আগে চিনতাম না, তারপর এখন চিনে গেছি। তা দেখতেই পাচ্ছ শিঙি মাছটা দিয়ে আমি আজকে তোমাদের একরকম রেসিপি দেখাবো। দেখো পেটের ডিম, দেখো এই দেখো পেটের ডিম। তা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটা কি বানাবো তোমাদের তো সেটা দেখতেই হবে। আর এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো আগে ভেজে নেব। বন্ধুরা কি বানাবো বলো তো, কী দিয়ে বানাবো সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখো মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আর আলুটা নুন আর একটু হলুদ দিয়ে আমি একটু একটা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু আলুটা একটু মোটা মোটা, তার জন্য আছে ধনে পাতা, আছে পেঁয়াজ কুচি, টমেটোর কুচি। আর মশলার মধ্যে আছে দেখো পেঁয়াজ, আছে রসুন, আর দেখো বড় বড় সাইজের দুটো এলাচ দিয়ে গরম মশলা, আর আছে আদা আর লঙ্কাটা যে যেরকম খাবে। আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে, আর আছে টমেটোর কুচি। আর কি কি দেবো মশলা সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। আর আমি বানাবো আজকে একদম পেঁয়াজ দিয়ে কষিয়ে মজিয়ে বানাবো একদম শিঙি মাছের রেসিপি। কেমন লাগে বলো তো? আর মাছটা কি তোমাদের পছন্দ হয়েছে নাকি একটু কমেন্ট করে জানিও। তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কালকে, আমি কেটে রেখে দিয়েছিলাম। আর আমি এইভাবেই মানে কাটি, আমি বেশি পরিষ্কার করতে পারি না। গাগুলো অনেকে পরিষ্কার করতে পারে, কিন্তু আমি পারি না, তার জন্য আমি যেরকম পেরেছি সেরকম করেছি, তবে খারাপ লাগবে না। এবার এখানে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। আর এখানে আমি মশলাটা এইগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, একদম সব কিছু একেবারে হালকা উপকরণে, একদম মানে কম সময়ে একদম ভালো মতন একটা রেসিপি তোমাদের তৈরি করে দেবো। আর একটু দেবো গোটা ধনিয়া, আর দেবো একটু জিরে, এই মশলাটুকু করে নেব। আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে মাছটা এইভাবে করবে কেন কষিয়ে মজিয়ে। সবসময় তো ধরো আমরা ঝোল খাই, ঝাল খাই, বেশিরভাগই পেঁপে আলু দিয়ে ঝোলটাই বেশি উপকার জানি, তবুও একটু মুখ তো ছাড়াতে হয়, তাই না? সবসময় তো এক রেসিপি ভালো লাগে না। তা আজকে তোমাদের আমি এইভাবে বানিয়ে খাবো। ততক্ষণ আমি মাছটা ভেজে নেবো আর মশলাটা করে নেব, তার সাথে আলুটাও ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ আর আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু তেল রয়েছে, আর একটু তেল আমি দিয়ে দেব। এবার দেব আমি একটু গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা, আর পেঁয়াজ, আর দেবো টমেটো। একটুখানি লবণ দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, টমেটো, জিরে, তেজপাতা। এবারে আমি এই যে মশলাটা করে রেখেছি, মশলাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে করবে, আমি যেভাবে করছি তোমাদের খুব ভালো লাগবে। সবসময় তো ঝোল টোল ভালো লাগে না, অসুস্থ মানুষরা খেলে ভালো, এটা জানি। শিঙি মাছ। এবার দেব হলুদ, আর দেব
আমি যেহেতু কাঁচা লঙ্কার করেছি, একটু দেখতে ভালো লাগবে, তার জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর অল্প লবণ দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর আমি অল্প দিয়ে দেবো, আর একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, এই উপকরণে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে আমি এই আলুগুলো, সমস্ত আলুটা আমি দিয়ে দেব। আলুটা আমি পুরোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, একেবারে কষিয়ে দারুণ দারুণ হচ্ছে, একেবারে দমে জমে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে আমি এই যে মিক্সি বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছ মাংস যদি কষিয়ে মজিয়ে করা যায় তাহলে সবটাই কিন্তু ভালো লাগে। এবার আমি ঢেকে দেব, একটু ফুটে যাবে, তারপরে মাছগুলো আমি ঝোলে দিয়ে দেব। ঠিক ঝোল ঝোল হবে না, কষা কষা হবে, আর যেমনই হবে তেমনই তোমাদের আমি দেখাবো। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে, এবারে আমি ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে এখানে মাছ আর এই যে লঙ্কা দুটো রেখেছি, কাঁচা লঙ্কা, আমি সব উপকরণ এর মধ্যে দিয়ে দেবো ঝোলে। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা এইভাবে ঠিক করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তবে করতে হবে কষ্ট করে তোমাদের। কষ্ট বলতে খেতে গেলে তো কষ্ট করতেই হয়, তাই না বন্ধুরা? আর কষ্ট করলেই কেষ্ট মেলে, তোমরা সবাই জানো। তা আমি যদি একটু জুত করে এরকম করে করি, কষিয়ে মজিয়ে, তাহলে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? এবার মাছটাকে একটু ফোটার জন্য একটু টাইম দিতে হবে। এবার আমি আবারও ঢেকে দিলাম। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে, এবারে ঢাকাটা খুলে দেব। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা নিজেরা দেখো কেমন লাগছে। ঠিক এরকমই আমি মাখো মাখো রাখবো। আর এবারে আমি দিয়ে দেবো, এখানে ধনে পাতা কুচি আছে, একটু বেশি পরিমাণে দিয়ে দেবো, কেন ধনে পাতাটা কদিন ধরে ফ্রিজে রয়েছে, না দিলে হয়তো নষ্ট হয়ে যাবে আজকে যদি রান্না না করি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। এখানে দাদা ভাইয়ের খাবার রেডি আছে, চাটনি আমের, আর আছে মাছের ঝাল, ছোট মাছের ঝাল, আর আছে দেখো এখানে শিঙি মাছের কষা বা রসা, যা খুশি বলতে পারো, তাই না বন্ধুরা? কেমন লাগছে বলো তো? তা নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের আজকের থালি সাজানো, তাহলে তোমরা একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের থালা সাজানো আজকে। তোমাদের দেখাবো দেখাবো করি, দেখানো তো হয় না। একদম জামাই, মানে কি বলবো, জামাই আদর যাকে বলে, তাই না বন্ধুরা? আর তোমাদের দাদা ভাই কাঁসার থালাবাটি গ্লাসেই খায়। তোমরা তো জানো, আগের পুরনো বন্ধু যারা আছো, আমার ঘরে পিতল কাঁসারটা বেশি ব্যবহার হয়। সাথে থাকো, আমি নামিয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমাদের দাদা ভাই খাবার দিয়ে খেয়ে ও চলে গেল একেবারে কাজে। আর এবারে দেখো কেমন লাগছে, আমি এইভাবে নামিয়ে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে? নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুরা ঠিক এইভাবেই আমার সাথে থাকবে, এইভাবে আমার কাছে থাকবে। আর কালকের জন্য আবার রেডি থাকো।
আমিও রেডি থাকি, তোমাদের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, বেশি করে জল খাবে, প্রচুর পরিমাণে গরম পড়েছে। টাটা।